লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। হযরত ইব্রাহিম নবী বলেন, নমরুদ শোনো, তুমি যদি আমার আল্লাহ হবে, তুমি যদি আমার রব হবে, তবে তুমি আমারে শোনাও দেখি, তুমি আমারে কাজে পরিণত করে দেখাও দেখি। প্রত্যহ রব আমার চমৎকার সকালবেলা কি করেন, মর্নিং ডে, দিনের সকালবেলা তিনি সূর্যকে পূর্ব দিগন্তে উঠান, আর যখন তিনি সূর্যকে অস্তমিত করেন তখন তিনি পশ্চিম দিগন্তে সূর্যকে অস্তমিত করান। তুমি যদি আল্লাহ হবে তাহলে পরে একটা দিনের জন্য তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে উঠায়া পূর্ব দিগন্তে ডুবায়া দাও, যদি তুমি পারো বুঝবো তুমি আমার আল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, জোরে বলি আল্লাহু আকবার। নমরুদ তখন ব্যর্থ হয়ে গেল এবং বলল, ফাহাররিকুহু, ধর আর এরে আগুনে ফেলা। তাফসিরে বাইজাবিতে এসেছে, হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে কাঠের তৈরি চরকি বানাবার পরে তাকে উলঙ্গ কইরা নর্তকীদের উদাম নাচ যখন দেয়া হলো, যখন তারা নৃত্য করে, উলঙ্গ বেহায়াপনার ডান্স করে, হযরত ইব্রাহিমের কাছে তখন ফেরেশতা কাছাকাছি আসছে না, দূর থেকে বললেন, ও ইব্রাহিম, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি নাকি বলো দেখি। হযরত ইব্রাহিম নবী মনের অজান্তে তিনি বলতে লাগলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ তিনি যদি আমাকে পরীক্ষা নিতেই পছন্দ করেন, কেন গো তুমি আমারে কষ্ট দাও, কি জন্য তুমি আমারে ডিস্টার্ব করো? বলে, তোমাকে উলঙ্গ করা হয়েছে। হযরত ইব্রাহিম নবী বলেন, আল্লাহ যদি আমাকে এতেই পছন্দ করে, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। উলঙ্গ করে কাঠের চরকিতে হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে আগুনের মধ্যে ফেলায়া দেওয়া হলো। তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলিয়া সাবুনি, তিনি বলেন, আগুনের মধ্যে যখন ফেলায়া দেওয়া হলো, 4 মাইল দূরে টাওয়ার বানানো হয়েছে, টাওয়ার থেকে উপভোগ করবার জন্য দূরবীন বসানো হয়েছে। দূর থেকে নমরুদের গোষ্ঠী দেখবে কেমনে ইব্রাহিমকে পুড়ে, তার দূরবীন পর্যন্ত কাজ করে না। একদিন দুদিন করে 39 দিন হয়ে গেল। নমরুদ বেচারা মাটিতে যখন নেমে এলো, 39 দিনের মাথায় মেন গেটে একদম প্রধান ফলকে এসে দেখে ইব্রাহিম নবী হাঁটতেছে। বলে, কে গো তুমি, হু আর ইউ? কয়, আনা ইব্রাহিম। কয়, তুমি কি জল্লা পুইরা সরকার হয়ে যাও নাই? হযরত ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহ আমারে বাঁচিয়েছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? নমরুদ বলে, আগুন রে, তোমার কি জ্বালানোর শক্তি নষ্ট হয়ে গেল নাকি? আগুনের মধ্য থেকে আওয়াজ, এক অদৃশ্য সাউন্ড চলে এলো, আওয়াজ এলো, ওরে নমরুদ, তুমি এবং তোমার গোষ্ঠী সুদ্দারে জ্বালায়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারি না। আজও ভি হো इब्राहिम का इमा पैदा अब कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুলবাগান। আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে আগুন রে, আগুন আমি জানি তোমার ধর্ম হলো পোড়ায়া সারখার করে শেষ করে লন্ড ভন্ড করায়া দেওয়া। আমি জানি রে আগুন, এটা তোমার দায়িত্ব। কিন্তু বলো তো দেখি তুমি কার অর্ডারে চলো? নিশ্চয়ই তুমি অর্ডার বাই সাপ্লাই, আমি রবের অর্ডারে তুমি চলো। আগুন রে আমি জানি তুমি পোড়াতে পারো, কিন্তু কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি জানি তুমি পোড়াতে পারো, কিন্তু আগুন তুমি আমার ইব্রাহিমকে পোড়াইও না। আমার ইব্রাহিমের জন্য তুমি আরাম এবং শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো বাজার আয়াজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। কথা বলে না ঠিক কিনা? সামনে বাড়ালো বাজার আয়াজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু বানিয়েছিলেন আল্লাহকে, আস্থার প্রতীক মনে করলেন আল্লাহকে। জিজ্ঞেস করতে চাই, বিজয় লাভ করেছে না করে নাই? সকলে বলে নাই, চিল্লায় বলে না, করেছে না করে নাই? কেমন বন্ধুত্ব! হযরত মুসা নবী তার মায়ের পেটের ভেতরে চতুর্দিক থেকে প্রফেসর ডক্টর লাগিয়ে দিয়েছে, বিভাগীয় সার্জনরা পরীক্ষা করছে। মুসার মায়ের একদম আলট্রাসোনোগ্রাফি করতে করতে, এক্সরে করতে করতে হয়রান হয়ে গেল। যতগুলি টেস্ট আছে, হিমোগ্লোবিন টেস্ট থেকে শুরু করে সবগুলি টেস্ট করছে, কোনো রকম সন্তান পেটে নাই বলে এই ধারণা করা হয়েছে। আহা, কিন্তু সন্তানের বয়স ইতোমধ্যে 6 মান্থ এগো, 6 মাস আগে তার জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কন? খেলাকার বলো না বাবা, খেলাকার। ছাত্ররা চাইলো কোটা, আল্লাহ দিয়ে দিল গোটা। না, কথা না কইলে তো বোঝা যাবে না। ওয়াজ এখনো তো শুরু করি নাই, আর কথা বলা না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না। আমরা চাইছি, ছাত্র বন্ধুরা আমার ছেলে মেয়েরা চাইলো পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ করলে তো হবে না, 17 বছরে খুব জ্বালাইছে, ওরে কইরা দেব দেশ ত্যাগ। বক্তব্য কার? আরে চিল্লায় বলে না, বক্তব্য কার? আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, ইউরিদুনা
লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এর বক্তব্য কার? আল্লাহ চায় এই জমিনে ইসলামকে বাস্তবায়িত করবে। একবার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। একটা রাখাল তার ছাগলগুলি পালছে আর গরু পালছে। নবীজি বলে, আই এম ভেরি হাংরি, আমি তো খুব ক্ষুধার্ত, প্লিজ লেট মি চান্স, একটু সুযোগ দেওয়া যায়? তোমার একটা বকরি তুমি আমারে দিবে, আমি সেই বকরি থেকে দুধ দহন করব, অথবা একটা মহিষ থেকে অথবা গরু থেকে, তুমি কি দিবা? এটা সুযোগ দেওয়া যায় না? রাখাল বলে, না তা তো হয় না, কেমনে দিব তোমারে? নবীজি বলে, একটা সুযোগ আছে, যেই ছাগিটার দুধ হবার কোনো সুযোগ নাই, তুমি আল্লাহকে ভয় করো এটা বুঝতে পেরেছি, এই জন্য দিচ্ছ না। যেই ছাগি থেকে দুধ হবার নয়, বাচ্চা হয় নাই, কেবল এখনো হাইলোন আছে, সেটি দাও। বললো, এটা থেকে তো দুধই বের করতে পারবা না, নাও তাহলে। হযরত নবীজি আমার ওলারের মধ্যে হাত দিলেন আর পাতিল নিয়ে যখন সামনে করে নাড়াচাড়া করছেন, ওপর থেকে আল্লাহ বলে, তাফসীরে ইবনে কাসিরে ঘটনাটি এসেছে, আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ দেখতেছি এবং শুনতেছি আমার নবীজি কি করে। আমার নবীজি যখন ওলানের মধ্যে হাত দিয়ে দুধ দহন করার জন্য হাত বাড়ায়া দিল, আমি আল্লাহ ঠিক তাকে সহযোগিতা করার জন্য হাত বাড়ায়া দিলাম। নবীজি দুধ দহন করলেন, সঙ্গী আবু বকর এবং রাখাল সহ দুধ পান করলেন। আরো যারা রাখালের সঙ্গী ছিল তারাও দুধ পান করলেন। রাখাল বলে, এক মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, সে আল্লাহ কি আজও আছে? কথা বলে না, সে আল্লাহ কি আজও আছে? মক্কার আদলে, কাবার আদলে একটি ঘর বানিয়েছিল ওই সেই ইয়েমেনের বাদশাহ, বেটার নাম হলো আবরাহা। কি নাম? ইস বাবারা কথা কনে চিল্লায় বলে না, নাম কি? আবরাহা। আমি সংক্ষেপ করে বলছি, অনেক কাহিনী সামনে লম্বা, আমি মূলত মুসা নবীর কাহিনীকে সামনে টানবো, তবে সাইড অনেক কথা আছে সেগুলি বলবো, এবং সাইদি সাহেবকে নিয়ে গান আছে, আজকে না বইলে যাব না। কথা কয় না, ঠিক কিনা? আজকে 25 জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো ইনশা। মক্কা মদিনার কারীদের কণ্ঠে তেলাওয়াত হবে এবং 7 কণ্ঠে আজান হবে, মক্কা মদিনারও আজান হবে। ইন্টারনেটে অনেকে শুনছেন না, আজকে দেব ডাইরেক্ট ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না চলে যাবেন? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। ইয়েমেনের বাদশা, সে একটা কাবা ঘর তৈরি করছে, আল্লাহর কাবাকে মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ কয়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করব। কেউ কি মিটাতে পারবে? কথা কয় না বাবারা, কথা কয় না, পারবে? আচ্ছা, কাবা ঘরটা ভাঙার জন্য 13টা হাতি নিয়ে আসছে, 60,000 সৈন্য সামন্ত নিয়ে। সৈন্যগুলা এসে চাঁদাবাজি শুরু করেছে ক্ষমতায় আসার পরেই। কথা কয় না, ঠিক কিনা? এসে নবীর দাদা আব্দুল মোত্তালেবের ঘর থেকে তার যা আছে, গরু ছাগল মহিষ দুম্বা, সেগুলি নিয়ে আসতেছে হাতিয়ে, চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা। আব্দুল মোত্তালেব বলে, শোনো ইয়েমেনের বাদশা, তোমার ভাবমূর্তি তো বেশ অনেক খারাপ দেখা যায়, তোমার লোকেরা, সৈন্য সামন্তরা আমার উট ঘোড়া দুম্বাগুলি দখল করে চাঁদাবাজি করে নিয়ে গেল। তুমি তো এই দেশের ক্ষমতার ধর, এখন পর্যন্ত ক্ষমতা আসো নাই, তুমি হলা ইয়েমেনের বাদশা, ঘটনা কি আমার একটু বলো। ইয়েমেনের বাদশা বলেন, আবরাহা বলে, না নিশ্চয়ই আমি এই কওমের অধিবাসী হিসাবে এসেছি, এক্ষুনি তোমার মসনদকে খান খান করে, কাবা ঘরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিব, ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। নবীর দাদা আব্দুল মোত্তালেব বলেন, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার উট দুম্বা ঘোড়া বকরি আর মহিষগুলি ফেরত দিয়ে যাও। বলে, উট দুম্বাগুলি চাও কেন? এগুলি তো তোমার 3rd সাবজেক্ট, 4th সাবজেক্ট, কিন্তু তোমার রবের ঘর ভাঙবো এটা তোমার 1st সাবজেক্ট, এটাই তো হেডলাইন হবার কথা ছিল। হযরত আব্দুল মোত্তালেব বলে, নবীর দাদা বললেন, শোনো আবরাহা, গরু মহিষ উট দুম্বাগুলি আমার,
এগুলি হেফাজতের দায়িত্ব আমার। আর ওই কাবা ঘরের মালিকানা যার, এগুলি হেফাজতের দায়িত্ব তার। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিকে পাঠায়া দিলাম। যখন দুষ্ট জালেম সরকার, নাম হলো ইয়ামেনের বাদশাহ আবরাহা, আল্লাহর কাবা ঘর যখন ভাঙার জন্য আসলো, আল্লাহর ঘর উড়িয়ে দিবে, 13টা হাতির গলার মধ্যে শেকল পেঁচায়া দিয়া এবার আল্লাহর কাবা ঘরের চতুর্দিক থেকে পেঁচায় দিল। ছোট্ট একটা বিল্ডিং এক্ষুনি ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ বলে ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল, আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখির পাল পাঠায়া দিলাম। তৈরান মানে হলো পাখি, সিরাত ইবনে হিশামে আসছে তৈরান মানে হলো পাখি, আবাবিল মানে হলো একটি গোত্র, পাখির একটি বংশ। এমন একটি আবাবিল নামক পাখিকে, একটি বংশকে পাঠায়া দিয়া আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট ছোট্ট মুখের মধ্যে পাথর আর 2 হাতের মধ্যে 2টি করে পাথর একটা করে যখন ফেলায়া দেয়, ওই যে আব্রাহার গোষ্ঠী ছাপা, আরে ভাই কথা বলে না ঠিক কিনা, বড় রাজা মহাশয় আব্রাহাকে দমন করার জন্যে আল্লাহর বেশি কিছু লাগে নাই, ছোট্ট কয়েকটা পাখি লাগছে মাত্র। কথা বলেন না কেন? তার মানে আল্লাহ তাআলা এই জমিনে আমার প্রাণের বিএনপির ভাইয়েরা আন্দোলন করলো, 17টা বছর থেকে লাভ হইল না। আমার প্রিয় সংগঠনের জামাত ইসলামের ভাইয়েরা আন্দোলন করলো, লাভ হইল না। কত দল আসলো আর গেল। অবশেষে আল্লাহ 5 আগস্টে 17 জুলাই থেকে আস্তে আস্তে যখন জীবন দেওয়া শুরু করলো, 5 আগস্টে ঢাকার মাটিতে কেউ নাই 12টা পর্যন্ত। হঠাৎ করে লাখ লাখ মানুষের সমাগম হয়ে গেল। 12টার পরে হঠাৎ বলতে হবে কথা, পুলিশরা, বিজিবি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরপরে জল কামান, গরম পানি, রাবার বুলেট, গুলি, হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার দৃশ্য পর্যন্ত সব কিছু রেডি। আল্লাহ যেন বলতে চায় ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল। 12টার পরে হঠাৎ লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আল্লাহ বলে তোমার রান্না করা ভাত, গোশত, ফ্রিজের মধ্যে 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, গরুর গোশত, খুলনা অঞ্চলের সুন্দরবনের হরিণের গোশত, রান্না করা ভাত পর্যন্ত খাইতে দেই নাই, না খাওয়ায়া ওয়ামা কানু মুনজারিন। বিএনপি জামাতের ভাইয়েরা, আমরা 17 বছর দাঁড়িয়েছিলাম হিমালয় পাহাড়ের মতো, পালায়া যাই নাই। কিন্তু যখন জালেম শাহী ক্ষমতাচ্যুত হয়েছে, 17 বছর নয় 17 ঘন্টাও টিকতে পারে নাই। জাতির লোকেরা জুতা পিটা করে জমিন থেকে বের করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ যেন বলতে চায় ও জাতির লোকেরা, শোনো শোনো, ছাত্র জনতাকে আমি আল্লাহ ওই দিনের জন্যে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়া জালেম শাহী সরকারকে জমিন থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছি। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? প্রথমে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যখন সে বাড়াবাড়ি করতেছিল, এরপরে ধরল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে, জনগণ তাকে ল্যাংটা করেছে, জাঙ্গিয়ে পরে পালাইতে বাধ্য হয়েছে। তারপরে ধরল বাংলাদেশের ডাইনি মহিলাকে, কথা বলতে হবে তো। তারপরে ধরলেন সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গারের বাচ্চা আসাদকে। কথা বলে না ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ বলে আমি ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। নৌকার মাঝি দরবেশ বাবা নৌকায় উঠানোর পরে কিন্তু পালাতে পারে নাই। বিচারপতি মানিক আমাদের কোরআনের একটা পাখি ছিল, তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তিনি ছিলেন আপিল বিভাগের প্রধান বিচারপতি, নাম হলো ব্যারিস্টার শামসুদ্দিন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
কথা কয় না, পালাচ্ছে বর্ডার দিয়ে। বিএসএফ আর ভাইরা ধইরা কয় হোয়াটস ইওর নেম, মাই স্মুকার, নাম কি? কয় আনা জাস্টিস মানিক। কয় ওরে বেটা, ও কয় ও আচ্ছা আচ্ছা মানিকা, কথা কয় না রে, ঠিক না? খেলাকার। আল্লাহ কয় তোমরা ধরো নাই, আমি আল্লাহ নিজেই শক্ত করে ধরেছি। আমাদের চোখ তো ফাঁকি দিয়ে গিয়েছিল, ধরছে ভারতের বিএসএফেরা, আমরা তো পারি নাই, কথা কয় না রে ভাই। যেমনে হোক মালতাল খাওয়াইয়া পার হয়ে চলে গেছে গা। ধরছে কে? আল্লাহ কয় কোরআনের পাখিদের বিচার করবা, আমি আল্লাহ তোর বিচার করব না। এটা তো হয় না রে বান্দা। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আহারে 10 বছরের বড় বিচারককে আল্লাহ তাআলা এখন তারে ওই যে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিয়েছে। আল্লাহ বলে বিচারক হিসাবে আমি কি উত্তম বিচারক নই? আল্লাহ পাক বলে আমাকারু আমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি আল্লাহ কৌশল করি, তোমাদেরকে জেতায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নতুন বিবাহ বন্ধ মুসা নবীর সময়, যখন স্বপ্নে দেখলেন সবকিছু ক্লোজ, সেক্সুয়াল প্রোগ্রাম ক্লোজ, পুরুষদেরকে হত্যা, নারীদেরকে সেফটি ফার্স্ট দেওয়া হলো। একটা পর্যায়ে 6 মাসের বাচ্চা, একটা পর্যায়ে যখন সন্তান মায়ের পেটের ভেতরে জন্মগ্রহণ করবে, আল্লাহ কয় গুহার ভেতরে চলে যাও, আমি তোমাকে সেফ জোনে রেখে সন্তানটিকে জন্মের ব্যবস্থা করে দিব। বন্ধুরা, হযরত ইব্রাহিম নবীর কাহিনীও সেম। সুবহানাল্লাহ, জোরে কোন। রাতের গহীনে হযরত মুসা নবীর মা চলে গেল, মুসা নবীর জন্ম হয়ে গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যদি চাই ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ যদি চাই জন্মগ্রহণ করি বান্দাকে, যদি চাই কাউকে ছেলে দেই, যদি চাই ইয়াহবুরি মাইয়াশা, যদি চাই কাউকে মেয়ে দেই, যদি চাই কাউকে হিজরা বানাই, যদি চাই কাউকে সন্তান দেই, যদি চাই কাউকে কন্যা মেয়ে কন্যা সন্তান দেই, যদি আমি আল্লাহ চাই না তাকে কিছুই দেই না। গুহার পাদদেশে হযরত মুসা নবীর জন্ম হয়ে গেল। সন্তানটিকে আল্লাহ পাক অর্ডার করলেন, শোনো শোনো মুসার মা, ওয়া আউহাইনা ইলা উম্মে মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি মুসার মাকে অর্ডার করলাম, ওরে মুসার মা, তুমি তোমার সন্তানকে কি করো, ওই সাগরের মধ্যে ভাসায়া দাও। কেমনে ভাসাবো? সিন্দুক বানানোর জন্য একটি মিস্ত্রি এলো। কেউ কি সিন্দুক বানাবা? কাহিনী আপনাদের জানা, আমি নতুন কিছুর দিকে এক্ষুনি যাব। কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ বলে ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, ও মুসার মা একটুকু ভয় করো না, আমি আল্লাহ বলতেছি, তোমাকে আমি আল্লাহ সেভ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদুউল্লি ওয়া আদুউল্লাহু, তোমার এবং আমি মুসার এবং আমার মুসা এবং আমি আল্লাহর যে শত্রু অর্থাৎ ফেরাউন, তার হাতেই আমি আল্লাহ তারে লালন পালন করিব। ওয়া ইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাচ্ছে সবকিছুকে, সে যতই ত্রাস সৃষ্টি করুক না কেন, আমি আল্লাহ তো আছি। মুসার মা সিন্দুক বানাবে, মিস্ত্রি খোঁজে। এক মিস্ত্রি এসে কয়, কেউ বানাবেন সিন্দুক? আসতে আসছে, বলে হ্যাঁ বানাই দিচ্ছি। কত মজুরি নেবেন? কয় তা দেখা যাবে। বানাই দিল। কত মজুরি? কয় না,
কাম হাজা, যখন বলছে তাফসীরে ইবনে কাসির আছে কাম হাজা ইয়া আখি, এ আমার ভাই, এটা বানাতে কত লাগতো, কত নিবেন আপনি? সে বলছে যে না, কিছুই লাগবে না, নো নিড ফর মি, আমার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। হঠাৎ তিনি চলে গেলেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, সিন্দুক বানানো হলো, সন্তানকে যখন প্রবেশ করানো হলো, ছেড়ে দেওয়া হলো, পানিতে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ বলে যা প্রধান ফটকের দিকে গোয়েন্দা, আল্লাহ পাক তার জন্য মুসার বোনকে, তাকে কোনো কোনো বর্ণনায় আছে ভগ্নীকে, আল্লাহ পাক আয়োজন ব্যবস্থা করে দিলেন খোঁজ খবর নেওয়ার জন্য। আস্তে আস্তে ঘাটে গিয়ে পৌঁছলো হচ্ছে ওই সেই ফেরাউনের ঘাটে। সুবহানাল্লাহ কয় না? কাহিনী আপনাদের জানা, সে ধরতে যায়, পারে না। সাত থেকে চলে আসলো হযরতে মা আসিয়া, তিনি ধরার জন্য গেলেন, নিয়ে আসলেন ফুটফুটে এক অপূর্ব সুন্দর চেহারার অধিকারী সন্তানকে পেল। এবং যখন সে, আপনারা জানেন, চুমা খাওয়ার জন্য নিতে চাইল, আল্লাহ পাকের এই বান্দা তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিল। সুবহানাল্লাহ কোন? কিন্তু আল্লাহ পাক বলে বন্ধু তো আমার, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে কন দেখি আল্লাহু আকবার। আর একটু জোরে কন না আল্লাহু আকবার। নাত্তাখিযাহু ওয়ালাদা, বলে হ্যাঁ আমরা এটাকে সন্তান হিসেবে গ্রহণ করব। মাসিয়া বলে তুমি তো হইলা আটকুড়া, কথা কয় না, সন্তান জন্ম দিতে পারো না, তোমাক দিয়া কোনো কাজ নাই, যে সুন্দর একটা সন্তান পেয়েছি এটাকে আমরা লালন পালন করব। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ চাইলে পারে কি পারে না? অনেক কাহিনী তো লম্বা, হযরত মা আসিয়ার সাথে তো কত ঘটনা ঘটলো। তারপরও স্বামীর ভক্ত ছিল, কথা বলেন। বর্তমান যুগের মা বোনরা একটু ওলট পালট চলে, হযরত মা আসিয়া জীবন চলে যায়, কিন্তু স্বামীর ভক্ত এতটাই ছিল, স্বামী তাকে মাথার মধ্যে গরম তেল ঢেলে দিচ্ছে, এরপরে হাতের মধ্যে পেরেক কাটা, তার কাটা দিয়ে এমনি করে হাতুড়ি দিয়ে পিটায়, পায়ের মধ্যে শলাকা বেঁধে দিয়েছে, বেরি পড়িয়েছে, কপালের মধ্যে হাতুড়ি দিয়া পেরেক কাটা, তার কাটা দিয়া পিটায়। হযরত মা আসিয়া তখন পর্যন্ত ঈমান ছেড়ে দেয় নাই। কাহিনী এখানে অনেক কাহিনী, কিন্তু আমি বলতে যাব না, রাত প্রায় 12টা বাজতে চলছে। আমি আবার একটু মক্তবের ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। বন্ধুরা, মা বোনদের নিয়ে কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হয় বারবার আমাদের দেশের সরকার, আর আলেমদেরকে জ্বালায়া পোড়ায়া করে সরকার। কথা বলে না, ঠিক কিনা? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইসলামের নজরানা পেশ করেছেন। একজন মহিলা মানুষ, স্বামী তাকে পিটাচ্ছে হাতুড়ি দিয়ে, তার কাটা হাতের মধ্যে ঢুকে নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে জমিন ভিজে যায়, কপাল ভিজে যায়, কপাল ফেটে চৌচি, তখনও ছাড়ে না। চতুর্দিক থেকে নির্যাতন, মাথার মধ্যে গরম তেল ঢালতেছে। হযরতে আসিয়া হাসে। হযরত মা আসিয়া বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে কন দেখি আল্লাহু আকবার। হযরত মা আসিয়া বলে, ওহে রব, আমি তো নির্যাতন সহ্য করছি, তোমাকে রব হিসেবে গ্রহণ করেছি, মালিক গো শোনো আমার ফরিয়াদ, তোমার ঘরের কাছে আমার একটা ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ শুনছে না শোনে নাই? তার ঘরের পাশে একটা ঘর বানায়া দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হযরত আসিয়ার যখন মৃত্যু হবে, তিনি বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেখাচ্ছ, ভালো কথা, আমার স্বামী তো কাফের, কিন্তু তার আমি আনুগত্য করলাম শেষ পর্যন্ত, আমি তাকে ভুলি নাই, কিন্তু তুমি আল্লাহ তোমার আইন ছাড়ি নাই, আমি কি কোনো স্বামী পাবো না? আল্লাহ বলে, যাও রে আসিয়া,
আমি আল্লাহ কথা দিয়া দিলাম তোমাকে, যাও যাও যাও। হযরত বিশ্ব নবী মুহাম্মদ ইসলামকে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে স্বামী হিসেবে উপহার দিয়া দিব। ফিরআউন চতুর্দিক থেকে হামলা চালায়, কথা অনেক, একটা খাসি পর্যন্ত জীবিত হয়ে গিয়েছিল, রান্না করা খাবার। 3000 মানুষের আয়োজন ছিল, কিন্তু সেখানে একটা খাসি পর্যন্ত জীবিত হয়েছিল। একবার হযরত মুসা নবী থাপ্পড় মেরেছিলেন হযরতে আজরাইলকে। সে আবার কাহিনী আপনাদের সব জানা, সেজন্য আমি ওই দিকে যাব না। আমি একদম সমাপনী মন্তব্যের ঘরে যাচ্ছি, মাঝে অনেক কাহিনী বাদ দিয়ে। আল্লাহ পাক প্রাপ্ত বয়স্ক হিসেবে তৈরি করার পর বলছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফিরআউনের দরবারে যাও, কোরআনের দাওয়াত থ্রো করো, মেসেজ ড্রপ করো। চলে গেল, এই ফিরআউন কলমা পড়ো, ঈমান আনো। কয় তুমি কে গো? কয় বোঝো না আমি আল্লাহর নবী মুসা? কয় তোমার সাথে ওইটা কি? ওইটা হচ্ছে আমার ভাই, নাম হলো হারুন। সুবহানাল্লাহ কয় না? কয় ওইটা আবার কে? কয় ও নবী। সুবহানাল্লাহ কয় না? কয় আল্লাহর খেয়ে দে কাজ নাই, এক ঘরে 2 নবী পাঠাইছে। ওর মিয়া দূরে যা, কথা কয়। হযরতে মুসা নবী রাগ হয়ে গেছে, এক্ষুনি মাইরে লইবে একবার। আল্লাহ বলে, ইব্রাহিম, ও মুসারে, কওলা লাইয়িন আল্লাহ, শোনো, তুমি ঠান্ডা ভাষায় কথা বলো, একটুকু চিন্তা করো না। সুবহানাল্লাহ কয়। আমি আল্লাহ তো ইসলামের বিজয় দিব, দেখো কেমনে কি হয়। চতুর্দিকে নির্যাতন নিপীড়নের স্টিম ডোলার চলে। হযরত মুসা নবী আবার হিজরত করেছিলেন এই ইসলামের জন্য। একবার তিনি ছাগল চড়ানোর কাজ করছেন, শুআয়ব আলাইহিস সালামের 10 বছর ছাগল চড়ায়, বিয়ে করবে এক মেয়েকে। ওহো, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, সে সময় কম আছে, যাই হোক, এক ছাগলকে একটা আছাড় দিয়ে তিনি মারবে, কিন্তু চিন্তা করছে, হায় রে, রব তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলেছেন। যাক, কাহিনী লম্বা। সর্বসাফল্যে হযরত মুসা নবীর বিজয় হলো কেমনে, ইসলামের বিজয়টা কেমনে হলো? 2.5 লাখ সৈন্য নিয়ে তিনি চলছেন, 3 দিক থেকে সাগর, একদিক থেকে সৈন্যবাহিনী ফিরআউনের। ফালাম্মা তারা আল জামাআনে ক্বালা আসহাবু মুসা, হে মুসা, এই তো ধরা পড়লাম, আজ এক্ষুনি মারবে আমাদেরকে। হযরত মুসা নবী বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন দেখি। আল্লাহ পাক সাগরের উপরে রাস্তা বানাইলেন। আচ্ছা কোন তো, পানির উপরে কি রাস্তা বানা যাবে? কথা কয় না। তাও আবার সাগর, হাজার হাজার বর্গ মাইল ফিট শুধু পানি আর পানি, রাস্তা বানানো যাবে? কিন্তু আল্লাহ চাইলে কি পারবে? পারবে। আল্লাহ কয়, মুসা হাতে কি? আল্লাহ লাঠি। বাড়ি মার দেখি, বাড়ি মারছে কাল বাহার, সাগরে একটা রাস্তা দরকার। ইসনা আশারা তারিকান আলা মুসা, মুসা এবং সঙ্গীদের জন্য রাস্তা হয়ে গেছে 12টা। সুবহানাল্লাহ কোন। বিশ্বাসটা কেমন ছিল? পানির উপরে রাস্তা হবে, এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে একা ফেলে রেখে যাবে না। সুবহানাল্লাহ কয় না? তার বিশ্বাসটা, আল্লাহর আস্থাটা আল্লাহর প্রতি কেমন ছিল, এই জন্য আল্লাহ তারে বাঁচিয়েছে। ইব্রাহিম নবীকে বাঁচিয়েছিল কেমনে? আগুনে ফেলাচ্ছে, কয় আল্লাহ তো আমার অভিভাবক, তিনি আগুনে পোড়াইতে চাইলে পোড়াক না। সুবহানাল্লাহ কোন। শিক্ষাটা কি? আল্লাহর উপরে আস্থা 1 নম্বর পয়েন্ট। কথা বলে না? আমাদের তো আল্লাহর উপরে আস্থা নাই, তো আমরা আল্লাহকে ভুলে গেছি। আমাদের যা ইচ্ছা তাই করি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড় বন্ধুরা। কিন্তু না, যে বুড়া বুড়িরে ছাড়া বাঁচে না, বুড়ি এবার বুড়ারে ছাড়া বাঁচে না। আছে না? কথা কয় না? আছে না? দাদা ভাই আপনি অসুস্থ, বুড়ি দাদিমা 1 2 3 4 5 বছর আপনাকে টানতেছে, বিছানায় পায়খানা করেন, প্রস্রাব করেন, 1 2 5 বছর লাগবে না, 6 মাস পায়খানা যখন প্রস্রাব যখন পরিষ্কার করবে, বলবে যে বুড়াটা মরে না কেন। চরম বাস্তবতা। Actually nobody in the earth is not for anyone. এই পৃথিবীতে কেউ কারো নয়। এই ক্ষণস্থায়ী দুনিয়া, স্ত্রী বলে পয়সা কামাও, সন্তান বলে পয়সা কামাও,
অবৈধ হোক, দুর্নীতি হোক, চাঁদাবাজি হোক, যে কোনো কইলে হোক পয়সা কামাইতেই হবে। এত 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 অসৎ কাজ করে তুমি কিভাবে জান্নাতে যাবা বলো তো বন্ধু, বলো দেখি। হযরত মুসা নবী এবার চলছে পথ, আল্লাহ বলে মুসা তোমারে আমি পার করে দিব। 12টা রাস্তা হলো, সাথীর লোকদেরকে নিয়ে পার হয়ে গেল। আল্লাহ বলে ওয়াইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন বলে ও মুসা আর হারুনের আল্লাহ, বনি ইসরাইলের আল্লাহ, তোমার উপরে তো ঈমান আনছি, আমারে তুমি পানিতে চুবাও কেন? আল্লাহ কয় আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন আয়না ঘর তৈরি করেছো, আমার ইসলাম এবং মুসলমানদেরকে মেরেছো, নিপীড়নের স্টিম রুলার চালিয়েছো, হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছো। আজ বিদায় বেলায় কলমা পড়লেও নসিব হবে না। নবীজির সাহাবী আলকামা কালেমা নসিব হয় না, খোঁজ নিয়ে দেখা গেল মায়ের সাথে সম্পর্ক খারাপ, বলল আগুন জ্বালাও, কাঠ দিয়ে পুড়িয়ে দাও, সন্তানকে পুড়িয়ে দেওয়া হবে। মা বলেন আলকামা আমার কলিজার টুকরা, ওহে নবীজি আমার সন্তান ভুল করেছে, আজকে বিদায় বেলায় আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। হযরত নবীজি বলেন বেলাল যাও, খুব দ্রুত খবর নাও, তাকায়া দেখো এবার আলকামার কি অবস্থা হলো। হযরত বেলাল বলে আমরা দেখতে পাচ্ছি হযরত আলকামা কালেমা পড়তে পড়তে ঈমান গ্রহণ করে মৌতের প্রস্তুতি নিতেছে। তাহলে বলেন পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কত কষ্ট ধারণ করে তোমাকে লালন পালন করে, কত কষ্ট করে, 2 বছর পর্যন্ত দুধ পান করায়। মা সন্তানকে পেটের ভেতরে 10টা মাস লালন পালন করে। আল্লাহ পাক মায়ের অসুখকে বন্ধ করে দিয়া আল্লাহ পাক কেমনে আমাদের সৃষ্টি করলো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ পাক রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানিকে মায়ের পেটের ভেতরে জমাট রক্ত পরিণত করলেন। এরপরে চামড়া দিয়া, হাড় দিয়া, ছাউনি দিয়া সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকৃতি দিয়া আল্লাহ পাক আমাদেরকে জমিনে নিয়ে আসলেন। যেই মা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত হিসেবে এলো, 2 বছর দুধ পান করালো, গর্ভে ধারণ করলো, একটা বার এতবার লাথি খেয়েছে, একটা বারের জন্য মা আমাদের লাথি মেরে ফেলে দেয় নাই। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? আমরা সেই মায়ের, সেই বাবার আমরা অবশ্যই তাদেরকে সম্মান শ্রদ্ধা করব তো।